সুপ্রভাত বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তবে আজকের দিনটা তো আর যেসে দিন নয়, আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আমাদের মতো যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঈশ্বরতুল্য মনে করেন, তাদের জন্য আজকের দিনটার মাহাত্ম্য অনেকই বেশি। সুতরাং আজকের দিনটা তো সেলিব্রেট করতে হবেই। প্রত্যেকে নিজেদের মতন করে দিনটাকে উদযাপন করো, সেলিব্রেট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে মানুষটার জন্মদিন আজকে, তার কথা মনে রেখে সেই যে স্পিরিট নিয়ে জীবনটাকে বাঁচতো, সেই স্পিরিটটাকে ফলো করার চেষ্টা করো। ওনার মতো কোনোদিনই হতে পারবো না, কিন্তু যেন চেষ্টাটা থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন আমরা আজকে এইভাবেই পালন করব। আমার চ্যানেল মূলত খাবার দাবারের উপরেই দাঁড়িয়ে রয়েছে, সুতরাং এটা আমার কাজ তো করতেই হবে। বাড়িতে বানানো বেগুনি, পনিরের লম্বা লম্বা পকোড়া, পনির স্ট্রিপ বলতে পারো পকোড়ার, ছানার ডালনা বহুদিন বাদে হলো, কালিয়াও বলতে পারো, গরম মশলা দিয়ে করা, মায়ের মোস্ট স্পেশাল মাটনের তেল কষা, এটা টমেটো কমলা লেবুর চাটনি, এবং বাঙালির অত্যন্ত প্রিয়, অতি প্রিয় গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। ইয়েস, লম্বা বিরিয়ানির চাল ওইসব দিয়ে নয়, বাসমতি রাইস দিয়ে নয়, গোবিন্দভোগ চালের অরিজিনাল অথেন্টিক বাসন্তী পোলাও, কাজু কিশমিশ সহযোগে। তবে পনির পকোড়াটা খাওয়ার জন্য জাস্ট প্রচণ্ড রকম আগ্রহী হয়ে রয়েছি। তোমরা তো পুরীর ভিডিওগুলো সেরকম দেখলে না, যদি দেখতে তাহলে জানতে। পুরীতেই প্রথম এরকম লম্বাটে পনির পকোড়া খেয়েছিলাম। বাড়িতে তৈরি তো, সুতরাং পনিরের ফিলিং বলতেই হবে অনেক বেটার। তবে পুরীর সমুদ্র সৈকতে সি বিচে যেটা খেয়েছিলাম, সেটার যে ব্যাটারটা ছিল, দ্যাট ওয়াজ মোর ফ্লেভারফুল। ওটার মতো ভালো, আজকেরটা নিজের মতো ভালো। আর উপরে জেনারেস অ্যামাউন্ট অফ চাট মশলা আমি দিয়েছি, সেখান থেকে একটা ট্যাঙ্গি ভাব আসছে, জবরদস্ত। বাসন্তী পোলাও অনেকদিন বাদে বাড়িতে হচ্ছে। এরকম গোটা গোটা কাজু গেছে, এটা বোধহয় স্টার অ্যানিসের টুকরো। যাই হোক, প্রথমে একটুখানি এমনি রাইস খেয়ে দেখি কীরকম। কিশমিশ দেখতে পাচ্ছ। বাসন্তী পোলাওটাও ভালো হয়েছে। কেন জানি মনে হচ্ছে যে একটুখানি ওয়াটারি খেতে, মানে একটু জল খেতে। আদারওয়াইজ নুন ঠিকঠাক, মিষ্টি ঠিকঠাক, না বেশি না কম। এর মধ্যে মা গোলাপ জল, কেওড়া জল অল্প অল্প করে দিয়েছে, অতিরঞ্জিত নয়। অল্প কেসার গেছে, আমি দেখেছি, ঘি দিয়ে মাখা। একটুখানি কেন জানি মনে হচ্ছে যে বোধহয় জলটা একটু শুকোতো বা টানতো, এরকম টাইপের একটা ফিলিং আসছে। ডোন্ট গেট মি রং, আবারও বলছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর খাবার খেতে দিচ্ছেন বলে। এবং আজকে যে মহান ব্যক্তিটির জন্মদিন, নিশ্চয়ই তারও আশীর্বাদ আছে কোথাও না কোথাও। মুডের উপরে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, ঠিক আছে, বেশ ভালো হয়েছে খেতে। কিশমিশ দিয়ে, বাদাম দিয়ে একটা গ্রাস নিই। বেগুনিটাও ভালো হয়েছে, তবে কয়েকদিন আগে মা একটা বেগুনি বানিয়েছিল, দ্যাট ওয়াজ ইভেন বেটার। তবে এটাও মন্দ নয়, ক্রিসপি ক্রাঞ্চি রয়েছে, সবই টু দ্য পয়েন্ট। আজকে বহুদিন পরে বাড়িতে ছানার ঝোল হলো, একটুখানি ঝোলটা নেবো। ও লাভলি, জাস্ট ঝোলের রঙটা একবার দেখো, তেলটা ভেসে আসছে। এটা খেতে যে মারাত্মক হবে, এতে আমার কোনো সন্দেহ নেই যে এটা খেতে একদম ব্লকবাস্টার হবে। ছানার যে কি বলবো বড়াগুলো হয়, এগুলো নিয়ে একটা চিন্তা ছিল, মা মাঝে মধ্যে ভেঙে ফেলেন, তবে খুব যত্ন করে তৈরি করেছেন, দেখে বুঝতেই পারছো কোথাও কোনো দিককে কিছু ভাঙেনি। একদম ঠিকঠাক চার্ড হয়েছে, চার্ড বলবো না, ঠিকঠাক কুক হয়েছে, নইলে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলু দিয়ে প্রিপারেশনটা হয়, আর বাড়িতে চন্দ্রমুখী আলু আনি, সো বেটার কুক হয়। যে কোনো রান্নাতে স্বাদটাকে এমনি একটুখানি এলিভেট করে দেয়। দেখি প্রিপারেশনটা কীরকম হয়েছে। বাসন্তী পোলাও দিয়ে আলু দিয়ে মেখে একটা গ্রাস নিই। পোলাও দিয়ে যা খেলাম, মানে মুখের হাসি চড়া হতে বাধ্য। পোলাও দিয়ে খেয়ে তো ঠিক অ্যাকচুয়াল ফ্লেভারটা ডিটারমিন করা যায় না, সেটা হয়তো ভাত দিয়ে খেলে ভালো বুঝতে পারতাম। তবে ঝাল হয়েছে, নুনটা ঠিকঠাক হয়েছে, হয়তো মিষ্টতা একটু কম, সেটা আমি আবারও বলছি, পোলাও দিয়ে খেয়ে ঠিক বুঝতে পারবো না, ওর জন্য এইভাবে ফিডব্যাক দেওয়াটা ঠিক নয়। তবে যেটা খেলাম অমৃত সমান। সুতরাং ছানাটাও কিন্তু ব্যাপক হয়েছে, ইনফ্যাক্ট ঝালটা বেশ ভালোই হয়েছে। গলার পেছনে গিয়ে এখন টের পাচ্ছি ভালো মতন। আরে সাব্বাস, মা করেছে কি, এই যে ছানাটাকে যখন মেখেছে, তার মধ্যে মা কাজু বাদাম ভেঙে দিয়েছে, আর ফ্লেভারটা যা হয়েছে না, একদম ডিলাইট গ্র্যান্ডি মেমরিজ টু ফিনিশ। দেখি যদি ভেঙে তোমাদেরকে বাদাম দেখাতে পারি। এই যে এরকম দেওয়া রয়েছে কাজু বাদাম, ব্যাপক লাগছে খেতে, অত্যন্ত ভালো হয়েছে ছানাটা, ভীষণ ভালো। এখনো তো মাটন পড়ে রয়েছে, ছানাটা খেয়ে পুরো পাগল হয়ে গেছি।
আর একটুখানি ছানার ঝোল নিয়ে নিই, বাসন্তী পোলাও দিয়ে ভালো করে একটু মেখে নিই, আলুটাও চটকে নিই, নিয়ে ছানা দিয়ে একটা মেগা বাইট হবে সুজয় ক্রনিকল স্টাইল। ব্লকবাস্টার। এই হচ্ছে মাটনের তেল কষার রং রূপ। এটা খাবো কি দেখেই তো একদম মানে বলে না খাবি কি পাগলা, দেখেই তো ঝাঁঝে মরে যাবি সেরকম ব্যাপার। উফ, নাল্লি পিসটা উপর থেকে উঁকি মারছে, এটাকে তো পাতে নিয়ে নেবই। এটার সঙ্গে খানিকটা মাংসও লেগে রয়েছে, চলো খেয়ে বলি এটা কীরকম হয়েছে তোমাদের। প্রথমে প্রিপারেশনটা বলি কীরকম হয়েছে। এই রে ছোটো এলাচ ছিল, মুখে পড়লেই হয়েছে আর কি, গরম মশলাগুলো আর কি। দেখি প্রথমে প্রিপারেশনটা টেস্ট করি। এটার ব্যাপারেও মোটামুটি আমি 100% সার্টেন ভালো হবে। তুখোর বানিয়েছে মা, একদম নির্দ্বিধায় মাঠের বাইরে ছক্কা। এটাও খুব ঝাল হয়েছে, গলার পেছনে দিয়ে টের পাচ্ছি, জিভেও টের পাচ্ছি। নুনটা ঠিকঠাক হয়েছে, টক ব্যাপার আছে, কারণ টক দই দিয়ে মেখেছে। নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। আজকে যে রান্নাগুলো হয়েছে না একদম ফাটাফাটি। মাংস দেখো কিরকম কুক হয়েছে, ওরে বাবা। এটাকে আমি নরম তুলতুলে কি বলবো বলো তো, মাংসের কোয়ালিটি দেখো। এটা দেখে যদি খাবার দাবারের প্রতি এক্সাইটমেন্ট না হয়, কি দেখে হবে আমি জানি না। কমেন্ট করে বলবে যে এই যে খাবার দাবারগুলো এভাবে তোমাদের সামনে দেখাই বা প্রেজেন্ট করি, তোমাদের দেখে কীরকম লাগে। তোমরা দেখে এক্সাইটেড হও কি খাবার দাবারের প্রতি? লোভ লাগে কি? পাতি বাংলা কথা। যদি লোভ না লাগে কাজ ঠিকঠাক করছি না। আর কি বলবো বলো, ক্যামেরা থ্রু দিয়ে তোমাদেরকে একটা বাইকেরিয়াস এক্সপিরিয়েন্স দিতে পারি, তার বেশি কিছু না। যদি ভবিষ্যতের টেকনোলজি এরকম হয়ে যায় যে ক্যামেরা থ্রু দিয়ে তোমরা গন্ধও পেলে স্বাদও পেলে, তাহলে তো একদম অন্যরকম কথাই হলো। অপরূপ সুন্দর হয়েছে প্রিপারেশনটা। এটা দিয়ে তুমি রুটি, পরোটা, লুচি, ভাত যাই খাবে ভালো লাগবে। মাংসের একটা পিস নিই, পেছনের রাম থেকে মাংস আনি আমি নিজে চয়ন করে। যদি মাঝে মধ্যে দিতে না চায় তাহলে পরেই সেখানে গোলযোগ বেঁধে যায়। মাংস আর কি দেখাবো বলো তো, অপূর্ব, ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, প্রপার সেদ্ধ হয়েছে। নইলে পরে হাড় মাঝে মধ্যে খুলে খুলে বেরিয়ে আসে, সেটাও বিপজ্জনক। হ্যাঁ, আমরা তো বড় ঠিক আছে চলো, বাচ্চারা খেতে গেলে গালে ফালে ফুটে রক্ত বেরোতে পারে, গিলে ফেললে পরে তো হয়েছে, শ্বাস নিতে আটকে গেলে বহু মুশকিল। আবার শক্ত থাকলেও খেতে ভালো লাগে না, ছিবড়ে হয়ে যায়। আজকে এটা পারফেক্টলি কুক হয়েছে, জাস্ট হাড় থেকে খুলে খুলে আসছে। আরে না, মাংস দিয়ে ঝোল দিয়ে বাসন্তী পোলাওয়ে একটা আলটিমেট বাইট হবে সুজয় ক্রনিকল স্টাইল। এখন যে আমি খাবার খাচ্ছি, আমার টিভি দেখছেন, নিউজ চ্যানেল, আজকে দেখছি নেতা মন্ত্রীরা খুব নেতাজির কথাবার্তা বলছেন, যে নেতাজির তৈরি করা কমিশন তুলে দেওয়া হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। ভাই এতদিন আগে থেকে তোমরা বলোনি কেন? ওনার জন্মদিনের জন্য কেন অপেক্ষা করছিলে? পুরো খেলাটা হচ্ছে নিজেদের জন্য, প্রচারে থাকার জন্য, ভোটের জন্য। এদেরকে মানুষ বলতেও ঘেন্না করে। এবং আমি নেতা মন্ত্রী বলতে ইন জেনারেল বলছি, কোনো পার্টিকুলার পার্টির দিকে আঙুল তুলছি না, সব জায়গাতেই মোটামুটি এক। এবারে আবার ডিনারে দেখা হবে। ডিনারে কি আছে দেখে বুঝতে পারছো তো? এটা দুপুরবেলার ছানা, এটা একটুখানি খাবো লুচি দিয়ে। এটা হচ্ছে মায়ের তৈরি পনিরের একটা কালিয়া বা ডালনা যাই বলো। এটা মায়ের স্পেশাল শুকনো আলুর দম, বাদাম দেওয়া, হ্যাঁ, রোস্টেড পিনাটস। কাল বিলম্ব না করে হাত লাগাই। সব থেকে ভালো সুবাস বেরোচ্ছে আলুর দম থেকে। তো প্রথমে আলুর দম দিয়েই লুচির একটা বাইট নেব। আলুগুলো একদম সুসিদ্ধ হয়েছে। আমি জানি না মা এগুলো ছোটো আলু দিয়ে করেছে না চন্দ্রমুখী দিয়ে করেছে, দেখে তো মনে হচ্ছে চন্দ্রমুখী দিয়েই করেছে। দেখি প্রথম বাইটটা নিয়ে কীরকম হয়। কথা বলতে গিয়ে জিভ থেকে জল পড়ে যাবে সেরকম অবস্থা, এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এই আলুদমটা আমি একদম ফাটিয়ে বানাই, মানে এত সুন্দর হয় খেতে, যেরকম ঝাল ঝাল হয় সেরকম নুনটা ঠিকঠাক থাকে।
এই আলুর দমটা আমার ফেভারিট, মোস্ট ফেভারিট। এখন তো যে কোনো বেঙ্গলি বুফেতে গেলেই বা যদি থালি অর্ডার করো দেখবে আলুর দম মোটামুটি থাকে এবং বেশ অনেক রকম ভ্যারিয়েশন হয় আলুর দমের আজকাল। ভাজা মশলার আলুর দম, এই আলুর দম, সেই আলুর দম, কাশ্মীরি আলুর দম। এই আমার মা যে আলুর দমটা বানায় এটার কাছে কোনো আলুর দম থেকে না। এটা আমি কোনো সেন্টিমেন্টাল জায়গা থেকে বলছি না, জেনুইনলি আলুর দমটা জাস্ট অ্যামেজিং হয়। এই তো ছোটো আলু দিয়েছে, চাবুক হয়েছে চাবুক। এইবারে পনিরে হাত লাগাতে হবে। লুচির এই ওপরটা যতবারই খাই ততবারই একটু অন্যরকমই লাগে। ঠিক বলছি তো, লুচির সব থেকে ফেভারিট পার্টিটাই তো। দেখি পনিরটা কীরকম হয়েছে। আলুর দমটা তো আমি জানতামই ভালো হবে, মানে এত সুন্দর তার সুবাস বেরোচ্ছিল। ক্রিম পনির, পনিরটা ভালো হয়েছে। তবে কেউ যদি আমাকে এটা না বলে দিত এটা মা বানিয়েছে, আমি জীবনে গেস করতে পারতাম না। কারণ মা যে পনিরের ঝোল বা পনিরের ডালনাটা বানায় সেটা এটা থেকে একদম খেতে ভিন্ন হয় এবং আমার অনুমান এটা খেতে ভালোও হয়। কয়েকদিন আগেই মা বানিয়েছিলেন, সব কিছু তো রেকর্ড করা হয় না, ভাত দিয়ে খেয়েছিলাম মেখে, কি দুর্ধর্ষ হয়েছিল খেতে। আজকেরটা সেইটার তুলনায় চায় কম পানি ওরকম ব্যাপার। আজকেরটা অত ভালো হয়নি, ঝাল ঝাল হয়েছে, মশলাটা একটুখানি বেশি ইউজ করা হয়েছে, ওর জন্য যে গ্রেভির কনসিস্টেন্সি সেটার মধ্যে একটা থিকনেস চলে এসছে, ঠিক খোলেনি। নুনটা ঠিকঠাক হয়েছে। আরও দুটো প্লেয়ার এলো নলেন গুড়, এটা একটা নলেন গুড়ের সন্দেশ, বোধহয় নলেন গুড়ের রোল নাকি, বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের, সব খাবো। তবে এইটাকে একটুখানি খেয়ে নিই। ফ্রিজে ছিল তা সত্ত্বেও কী করে এরকমভাবে গলে গেছে বলে ঠিক বুঝতে পারছি না। এনিওয়েজ দেখি প্রথম বাইটটা নিয়ে। এরকম রোল টাইপের জিনিসটা ভেতরে বোধহয় কিছু একটা রসের মিষ্টি রয়েছে। দেখি প্রথম বাইটটা নিয়ে। দেখতে যেরকম মালাই চমচম গোছের, খেতেও একদম সেরকমই, খালি গুড়ের ফ্লেভার রয়েছে যেহেতু নলেন গুড়ের তৈরি। দিব্য খেতে, ভালো খেতে। দামটা কথা মনে নেই, বোধহয় 35, তারপর তো আবার জিএসটি বসে। যাই হোক, ব্যাক টু পনির। মা নিজেও বুঝতে পারছেন না যে কেন এরকম হয়ে গেছে, বাট এনিওয়েজ এটার মধ্যে আলু দেওয়ারও কথা ছিল। আলু কি দিয়েছেন জানি না, দেখতে হবে। হ্যাঁ, এই তো আলু রয়েছে। আলুগুলো কীরকম গলে গলে গেছে দেখো। আজকে প্রিপারেশনটা ঠিক হয়নি আর কি, এটা হচ্ছে মোদ্দা কথা। যাই হোক, যেটা হয়েছে আমি বলবো মোটের ওপরে ভালো, খুব ভালো না সেটা তো বলেই দিলাম। এটা ছিল দুপুরে স্বর্গীয় লেভেলের ছানা, যার মধ্যে কাজু বাদামও গেছিলো। ঝোলটা একদম টেনে গেছে, বাট হু কেয়ার্স। একটা ছানার কি বলবো, এটাকে কোফতা দিয়ে লুচিটা মেরে দিই। ছানাটা এত ভালো হয়েছিল না, চ্যাম্পিয়ন ছানা। আমি এমনিতেই বারবার বলে এসেছি যে পনিরের তো নিজস্ব কোনো স্বাদ হয় না, যে প্রিপারেশনটা হয় পনির সেই স্বাদটাকে নিয়ে নেয়, বাট ছানার তো নিজস্বটা স্বাদ হয়। তারপরে আবার বানিয়েছিল না খুব ভালো, ভিতরে বাদাম দেওয়াটা ফ্লেভারটা আরও বেশি ভালো লেগেছিলো। ছানাটা ব্যাপারে যত প্রশংসা হবো তত কম হবে, ব্রিলিয়েন্ট হয়েছিল ছানাটা। দুপুরবেলা তো একই কথা বলছি, এখন যখন লুচি দিয়ে খাচ্ছি এখনও অনুভূতি একই রকম রয়ে গেল। ছানাটা একদম ব্লক বাস্টার ছিল, ঠিক আছে, একদম ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস ছিল ছানাটা। লাস্ট আরেকবার দেখে নাও ছানাটা, ঝোল তো সেরকম নেই। এবার একবার লুচি দিয়ে গুড়টা খেয়ে নিই, শীতের স্পেশাল নলেন গুড়। যারা শীতকালে নলেন গুড় দিয়ে লুচি না খেয়েছো, রুটিও ভালো লাগে, পরোটাও ভালো লাগে, তারা কি করছো? তোমরা এবার লাস্ট একটা বাইট দেখে নাও আজকে ডিনারের হিরো আইটেম দিয়ে, এই আলুর দম দিয়ে। আর দেখাবার কিছু নেই, চলো ওপরে। নেতাজির অনারে খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো। আবারও আজকের এই অসপিশিয়াস ডেটাকে সম্মান জানিয়ে আজকের ভিডিওটাকে এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল এজ সুভাষ। এবং এমন কাজ করো, আজকে যার জন্মদিন তার দেখানো পথ ধরে এমন কাজ করো যাতে করে কিনা এরকম অন্যায় কারোর উপর না হতে পারে। সবসময় তোমাদের সামনে হয়তো এরকম অন্যায় ঘটবে না, কিন্তু যখন তোমাদের সামনে কোনো অন্যায় ঘটবে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ করো।